১৭০০ রিঙ্গিতের নিচে বেতন দিলে কর্মীরা অভিযোগ দায়ের করতে পারবে বলে মন্তব্য করেছেন মানব সম্পদ মন্ত্রণালয়। কোনো প্রতিষ্ঠান ১৭০০ রিঙ্গিতের নিচে বেতন দিলে শ্রমিকদের নিকটতম জনশক্তি বিভাগে অবিলম্বে অভিযোগ দায়ের করার পরামর্শ দিচ্ছে মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রণালয় কসমা। সোমবার ২৩শে জুন মানব সম্পদ মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, জাতীয় মজুরি আলোচনা পরিষদ আইন ২০১১ এর ৪৪ ধারা অনুসারে নিয়োগকর্তাকে অবশ্যই চুক্তি অনুযায়ী টাকা পরিশোধ করতে হবে। মালয়েশিয়ার শ্রমিকদের কল্যাণ এবং অধিকার রক্ষার জন্য নির্ধারিত ন্যূনতম মজুরি বিধিমালা মেনে চলা বাধ্যতামূলক। এই আইন লঙ্ঘন করলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে মন্ত্রণালয়। কেশমার বিবৃতি অনুসারে ন্যূনতম মজুরি আদেশ ২০২৪ অনুসারে নিয়োগকর্তাদের নিশ্চিত করতে হবে যে কর্মচারীরা নির্ধারিত ন্যূনতম বেতন পান, যা প্রতি মাসে ১৭০০ রিঙ্গিত, তা মৌলিক বেতন কাঠামোর মাধ্যমে দেওয়া হোক বা মোট মাসিক আয়ের মাধ্যমে দেওয়া হোক না কেন। সোমবার সিনার হারিয়ানের এক প্রতিবেদনে বলা হয়, পিজিএম ২০২৪-এর অনুচ্ছেদ ৩-২ এবং ৫-২ বলা হয়েছে যে যেসব কর্মী মূল বেতন পান না কিন্তু কাজ, টনেজ, অ্যাসাইনমেন্ট, ভ্রমণ বা কমিশন অনুসারে মজুরি ভিত্তিতে বেতন পান, তাদের জন্য কর্মচারীকে যে মাসিক হার দিতে হবে তা বর্তমান মাসিক ন্যূনতম মজুরি হারের চেয়ে বেশি দিতে হবে।